প্রসাধন সামগ্রী ব্যবহারের সংস্কৃতি বহু বছরের। তবে বর্তমান আধুনিক জীবনে দিনে দিনে প্রসাধন সামগ্রীর ব্যবহার যেমন বেড়ে চলেছে, তেমনি এগুলো ব্যবহারের সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়ায় স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিও বাড়ছে। অনেক গবেষক ইতোমধ্যে প্রসাধন সামগ্রী ব্যবহার করার প্রবণতাকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। সারা বিশ্বে অসংখ্য কোম্পানি নানা ধরনের প্রসাধনী সামগ্রী প্রস্তুত করছে। এসবে কম বেশি ১৩,০০০ প্রকার রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা তৈরির জন্য দায়ী। উন্নত দেশগুলোর অনুমোদিত প্রসাধন সামগ্রীতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের মাত্র ১০% নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে দেখা গেছে এতে ব্যবহৃত হয় মারাত্মক ক্ষতিকর পদার্থ, যেখানে রয়েছে ইউরিয়া, ডাইঅক্সিন, ফর্মালডিহাইড, প্যারাবেন, থেলেট, কৃত্রিম রং এবং সুগন্ধির মতো উপাদান, যার কারণে ত্বকে অ্যালার্জি, ক্যান্সার, এমনকি বিকলাঙ্গ শিশুও জন্ম নিতে পারে। বেবি কেয়ার থেকে শুরু করে সব ধরনের প্রসাধন সামগ্রীতে এসবের উপস্থিতি রয়েছে, যা দীর্ঘদিন ব্যবহারে ত্বক ছাড়াও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ফলে শ্বাসকষ্ট, বুক ব্যথা, বমি, মাথা ব্যথা, ডায়রিয়া, ক্যান্সার, হাড় ক্ষয়, স্নায়ু, লিভার ও কিডনি রোগের কারণ হতে পারে। এক্ষেত্রে নিজের যত্ন নিতে এবং ত্বকের সুরক্ষায় যখনই জ্বালাপোড়া, লাল হয়ে যাওয়া বা অ্যালার্জির লক্ষণ দেখা দেবে, সেই প্রসাধনী পরিহার করুন। প্রয়োজন না হলে মেকআপ নেওয়া থেকে বিরত থাকা উচিত, অথবা প্রয়োজন শেষে যত দ্রুত সম্ভব মেকআপ পরিষ্কার করুন। নতুন প্রসাধনী সামগ্রী কেনার সময় গায়ে লিখিত উপাদানগুলো দেখে নিন এবং ব্যবহারের আগে অবশ্যই ত্বকের চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি সাবান ও সুগন্ধি কম ব্যবহার করার অভ্যাস করে তুলুন। দৈনন্দিন ব্যবহারে শুষ্ক ত্বক মসৃণ করার জন্য প্রসাধনী কোম্পানির তৈরি সামগ্রী ব্যবহার না করে প্রাকৃতিক তেল যেমন অলিভ অয়েল, নারকেল তেল, পেট্রোলিয়াম জেলি ইত্যাদি ব্যবহার করতে পারেন। আমরা যে সাজসজ্জার কথা বলছি, মানুষ প্রায় ৬,০০০ বছর ধরে রূপচর্চার জন্য যে প্রসাধন সামগ্রী ব্যবহার করে আসছে, এর ব্যবহারের প্রমাণ রয়েছে মেসোপটেমিয়া ও প্রাচীন মিশরে। প্রাচীন মিশরে কাজল ব্যবহারের প্রচলন ছিল। মিশরের পুরুষ ও নারী উভয়েই এর ব্যবহার করত, এমনকি মেকআপও করত। ধারণা করা হয় প্রায় ৫,০০০ বছর আগে প্রথম প্রসাধনীর ব্যবহার শুরু হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।